আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদেরকে ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি ভাইসাব কিংবা আপনাদের সামিউল হক। আজকে আপনাদেরকে শোনাবো জুলা জুলির কিচ্ছা, জুলার পায়েস খাওয়ার গল্প। তো জুলা কি আসলে পায়েস খাইতে পারলো শেষ পর্যন্ত? আবার খাইলে সে কিভাবে খাইলো, বা খাইতে না পারলে কেন সে খাইতে পারলো না? এই জিনিসটা জানতে হলে আমাদের পুরো গল্পটার সাথে থাকতে হবে এই জার্নিটাতে। তো এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখেন। তাইলে যেটা হবে, আগামী যত ভিডিও আছে সব ভিডিও আপনি পেয়ে যাবেন এবং বিগত দিনের যত ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারবেন এবং এই গল্প জুলাজুলির কিচ্ছা কিংবা যে কোনো ধরনের কিচ্ছা আপনারা শুনতে পারবেন। আজ এটা গল্প বলার সময় নাই, সরাসরি মূল ঘটনায় যাই। ব্যাপারটা হইলো, এক দেশে ছিল এক জুলা। জুলার বৈশিষ্ট্য হইলো সে অনেক জ্ঞানী এবং অনেক বোকা। সে নিজেও জানে না সে কতটা জ্ঞানী, আর নিজেও জানে না সে কতটা বোকা। তো যে দেশে জুলা আছে আর সেই দেশে সেই জুলার যদি একটা বউ থাকে তাহলে তার নাম হবে জুলি। তো জুলা একদিন হইলো একটা রাজবাড়ির সামনে দিয়ে যাইতেছে। জুলা যে রাজ্যে ছিল সেই রাজার বাড়ির সামনে দিয়ে যাইতেছে। যাওয়ার সময় হঠাৎ করে দেখে তার নাকের মধ্যে বিরাট এক ঘ্রাণ আসতেছে। তার বিরাট মজা লাগতেছে, বলতেছে এটা কি রে, এটা কিসের ঘ্রাণ, রাজার বাড়িতে কি রান্না হইতেছে? তারপরে রাজার যে দ্বাররক্ষী আছে বা দারোয়ান আছে তারে জিজ্ঞাসা যে, ভাই মশাই, এই রাজার বাড়িতে আজকে কি রান্না হইতেছে? রাজার বাড়িতে আজকে পায়েস রান্না হচ্ছে। এটা কি কি দিয়ে রান্নাছে? রান্নাছে মনে করো এটার মধ্যে কাজু বাদাম দিবে, এটার মধ্যে কিশমিশ দিবে, এটার মধ্যে দুধ দিবে, আতপ চাল দিবে, নানান ধরনের মশলা দিবে। কি পরিমাণে রান্না হইতেছে? রান্না হইতেছে এটা 14 পাতিল। এক একটা পাতিলে কি পরিমাণ পায়েস হবে? এক একটা পাতিলে মোটামুটি 40 কেজি, মানে 1 মণ করে পায়েস হবে। তাইলে কি রাজ্যে সবাই পাবে? না, রাজ্যে সবাই তো পরের কথা, আমরা যে দ্বাররক্ষী, আমরা যে রাজার বাড়িতে কাজ করি, আমরা পর্যন্ত পাবো না। তাইলে এত পায়েস খাইবো কেটা? রাজা হইলো 1-2 চামচ খাইবো, আর তার 7টা রানী আছে, তারা হয়তো এর মধ্যে 1-2 জন আছে, রানীর আবার ডায়েটে আছে, তারা সুগার খায় না, মিষ্টি জিনিস খায় না। তো 1-2 জন হয়তো খাবে, বাকিটা যেটা করবো ওদের পোষা প্রাণী যারা আছে এদেরকে খাওয়াই দিবে, কুকুর বিড়াল খাওয়াই দিবে। মানুষ যারা আছে এদেরকে দিবে না, মন্ত্রী টন্ত্রী না, কাউরে দিবে না। রাজার খাবার আর কেউ খাইতে পারবে না, যদি খায় তাহলে রাজার যে পোষা প্রাণী আছে তারা খাইতে পারবে। জুলা এটা কেমন পৃথিবীতে বসবাস করি রে বাবা, মাইন্ড একটু পায়েস খাইতে পারে না, আর এখানে কুকুর বিড়ালের দিয়ে খাওয়াইতেছে। আচ্ছা, মানুষের খাওয়াইয়া থাকলে পরে যদি কুকুর বিড়ালের খাওয়াইতো তাইলে না মনে মানতো। যাই হোক, সে মনে মনে অনেক কষ্ট পাইলো। সে হতাশ মন লিয়া বাড়িতে গেল। বাড়িতে গিয়া সে যেখানেই যায় চুম ধরে বয়ে থাকে। তারপর জুলি তারে জিগায়, কি গো জুলা, তোমার কি হয়েছে? তুমি খালি মন মরায় বসে থাকো কেন? বসে থাকতাম রে জুলি রে, আমি তো বিরাট টেনশনে পড়ে গেছি। আমার মনে একটা জিনিস চাইতেছে, কিন্তু আমার তো সাধ্য নাই। কে রে, কি হয়েছে? আমার মনে চাইতেছে একটু পায়েস খাইতাম, কিন্তু আমার তো পায়েস রান্না করার মতো যেসব জিনিসপাতি লাগে এটি কেনার মতো আমার সামর্থ্য নাই। এখন আমি কি করি? জুলি কইতেছে, এটা তুমি কি কথা কইলা? তুমি জুলা হইতে পারো, আমি জুলি হইতে পারি, কিন্তু আমার যে বাবার বাড়ি তারা তো অনেক বড় লোক। তুমি কি জানো না, আমি লাস্টবার যখন বাপের বাড়িতে গেছিলাম তারা আমার অনেক কিছু দিয়ে দিছে। আতবের চাল দিছে, চিনি দিছে, মশলা দিছে, কিশমিশ দিছে, এরপরে পায়েস রান্নার যাবতীয় জিনিসপাতি আছে, তুমি কোনো চিন্তাই করো না। এটা তো আমি জানি না। তাইলে আর কি, রাজার বাড়িতে যেরকম রান্না হয়েছে এরকম করে তুমি রান্না করো পায়েস। ঠিক আছে, রান্নাম, কিন্তু একটা জিনিস তো নাই। কি? লাকড়ি নাই, মানে চুলাতে যে আগুন জ্বালানো হবে এই লাকড়িটা, জ্বালানিটা নাই। এটা কোনো বিষয় না, আমারে তুমি করাতটা দাও, আমি জঙ্গল থেকে কাঠ কাটে লই আসি গিয়া। তারপর জুলা গেল। জুলা গিয়া একটা গাছের মধ্যে উঠলো। গাছের মধ্যে উঠটা যে ডালটা সে কাটতেছে এই ডালটার মধ্যে বয়ে রয়েছে। মনে করেন এই যে গাছের, এটা গাছের ডালটা, এটা সে হইলো এরকম একটা জায়গায় বসে যে ডালটা যদি কাটা হয় তাহলে ভাঙ্গে লয়ে পড়ে দেবো। এই যে সে জুলা মানে বেককল, সে এলো করাত দিয়ে কাটতেছে। এমন সময় এক পথচারী যাইতেছে। পথচারী কই, বেড়া তুমি কে লাগো? আমি জুলা। তুমি এনে কি করো? আমি গাছের ডাল কাটি। তুমি কি জুলা, তুমি কি বেককল, তুমি বুঝতেছো না? এই ডাল ভাঙ্গে তো পড়ে যাবা, তুমি এটা যখন কাটবা তখন তুমি উপরে পড়ে যাবা। জুলা কয়, হ্যাঁ, আমার তুমি বেককল পাইছো, এই ডাল কাটলে আমি পড়ে যেতাম কেরে, তুমি তোমার কাজে যাও, অত জ্ঞান দেওয়া লাগতো না। তারপর পথচারী সে চলে গেল। চলে যাওয়ার পরে জুলা এলো করাত দিয়ে কাটতেছে। একটা সময় ডাল যখন কাটা শেষ হইলো সে দপাস করে ভাঙ্গে পড়ে গেল। জুলা কইতেছে, ঘটনা কি? আমি পড়ে গেলাম, ঠিক আছে, কোমরেও ব্যথা পাইলাম, আমার মোটামুটি মেরুদণ্ডের মধ্যে স্পাইনাল কর্ড মোটামুটি ভেঙে গেছে, কিন্তু এই মহাজ্ঞানী মহাজন এই লোকটা কেডা? এ তো বিরাট মহান ব্যক্তি, সে কেমনে বুঝলো আমার ভবিষ্যৎটা? আমি যে উপরেতে পড়ে যাইলাম এইটা বুঝে লাইছে। তার মানে এই লোক তো কোনো সাধারণ লোক না। সে আবার দৌড় শুরু করলো যে এই রাস্তা দিয়ে কোন পর্যন্ত গেছে।
তারপর যাইতে যেতে দেখে পথচারী একটা মোটামুটি আধা কিলোমিটার পর্যন্ত গেছে, যাওয়ার পরে তো পথচারীর পায়ের মধ্যে গিয়ে পড়ে গেছে। কয় বাবান, আপনি বাবা, আপনি পিতা, হ্যাঁ, আপনি আমারে বলেন যে আপনি এই খবর আপনি কেমনে জানেন, আপনি যে আমি যে গাছের তো পড়ে দেবো। কয় বাবা এটা তো দেখলেই বোঝা যায়। কয় হ্যাঁ, আপনি তো তাইলে ভবিষ্যৎ দেখতে পারেন। না রে বাবা, আমি এরকম কিছুই না, আমি একটা সাধারণ মানুষ। জুলা কয় না 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 না, যত মহান ব্যক্তি সবাই নিজেদের সাধারণ মানুষ বলে, আমি কিছু নই রে, আমি কিছু নই। হাসন রাজাই কয় তার মানে আপনি আসলেই মহান ব্যক্তি, নাইলে তো আপনি নিজের সাধারণ বলে পরিচয় দিতেন না। এখন পথচারী করতে একটা মুসিবতের মধ্যে, আমি আসলেই কিছু জানি না। তো জুলা হইলো তার পায়ের মধ্যে ধরছে, দইরা কইতাছে না, আপনাকে তো আমি ছাড়বো না, আপনি যাই বলেন না কেন, আপনি মহান ব্যক্তি, আপনি আমার এইটা কয়ে যান যে আমি কবে মারা যাব, আপনি তো ভবিষ্যৎ দেখতে পারেন। পথচারী করছে একটা বিপদের মধ্যে। পথচারী আচ্ছা ঠিক আছে, এখন কি আর করা। কই শুন, তোর যেদিন পেটের ভিতরে থেকে লাল সুতা নীল সুতা বাইরে এই দিন তুই মইরা যাবি। তারপর এটা কিন্তু জুলাই বিশ্বাস করছে, বিশ্বাস করে কইতেছে তাইলে লাল সুতা নীল সুতা যেদিন বাইর হইব এই দিন আমার কবলীলা সাঙ্গ হবে। এটা কয়ে তার হলো প্রণাম কইরা বিদায় দিয়ে দিছে। বিদায় দেওয়ার পর বাড়িতে গিয়া খালি গবেষণা করে কবে আমার পেটের ভিতর থেকে লাল সুতা নীল সুতা বাইর হইব। বউরে কয়ে দিছে, কয় আমার যেদিন লাল সুতা নীল সুতা বাইরে হবে এই দিন কিন্তু তুমি বিধবা হয়ে যাবে গো, তুমি তোমার ভবিষ্যৎ দেখে রাখো, আমার নীল সুতা লাল সুতা কিন্তু যে কোনো সময় বাইরে হয়ে দেবো। তো এরকম করতে একদিন তার গামছাতে মাল্টি কালারের সুতা থাকে, কোনো কারণে তার হাতে আসছে, ঘুমের থেকে উইটা দেখে হাতের মধ্যে একটা লাল সুতা একটা নীল সুতা। কই রে, আমি তো তাইলে এখন মরে গেছি, এখন কি হলো ঘটনা। মনে করছে লাল সুতা নীল সুতা যেহেতু বাইরে হচ্ছে, সেই পথচারীও কইছি, চিন্তা করে সে হইলো শুয়ে বসছে। তার বউ আইসে, কি তুমি উড়ো না কেরে, আমি তো মারা গেছি। কি কো আসলে, আমি কইছিলাম না লাল সুতা নীল সুতা বাইরে হইলে মারা যাবো, এই যে দেখো লাল সুতা নীল সুতা আমার হাতে, এটা আমার পেটের বাইরে হয়েছে, আমি এখন মরে গেছি। বউ তো কি কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করতে আশেপাশের অনেক মানুষ জমা হয়েছে। অনেক মানুষ জমা এলে তখন কইতেছে তাইলে মারা যেহেতু গেছে জুলা, তারা তো সৎকারের ব্যবস্থা করতে হবে, তাই চলো জুলারে আমরা সৎকারের ব্যবস্থা করি। তারপর জুলা উঠতে বইছে, সৎকারের ব্যবস্থা করবা ঠিক আছে, কিন্তু কোন পদ্ধতিতে করবা। কয় তোমারে তাইলে পুরাই দিই, দাহ করে দিই। কয় না 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 না, দাহ করে দিলে আমার ভয় লাগে। কয় তাহলে কি করবো। কয় তাহলে তোমার কবর দিয়ে দিই। কয় না, কবর দিলেও তো ভয় লাগে, কারণ এনে একলা মানে দম বন্ধ লাগবো আমার। তাইলে কি করা যায়, আত্মীয় স্বজন সবাই কইতেছে, কয় তাহলে জুলারে কি করা। আচ্ছা ঠিক আছে, তোমারে কবরই দেওয়া হবে, কিন্তু তোমার মুখটা বাইরে রাখা হবে, যে তুমি যেন দম বন্ধ যেতে না লাগে, তোমার যাতে নিঃশ্বাস নিতে অসুবিধা না হয়। ঠিক আছে, জুলা আবার এটা মাইনে নিছে। পরে বলে আরেকটা কন্ডিশন, আমার দিনে 3 বেলা কিন্তু খাবার দিয়ে আসবা, খালি আলু বাতাস খাই তো আমি টিকতে পারবো না, তো 3 বেলা আমার খাবার দিবা, বউকে আমার লগে দেখা করে আসবা। তো তারে কি করলো, একটা মাটির গর্ত করে মাথাটা বাইর করে পুরা বডিটা মাটির নিচে দিয়ে রাখলে তার হইলো খাবার দাবার দেয়। তো এখানে প্রথমে 1-2 দিন তার ঘুমাইতে একটু সমস্যা হয়েছে। পরে দেখা যায় যে দিনের বেলা একটু ঘুম কম হয়, জঙ্গলের ভিতরে যেহেতু রাতে সে সুন্দর মতোই ঘুমায়। তো একদিন এই দিক দিয়া 7টা চোর যাইতেছিল জঙ্গল দিয়া যাইতে মানে যেহেতু তারা চোর মানুষ, তারা তো আর মূল পথ দেওয়া যাবে না, জঙ্গলে চিপা দিয়ে যাইব নিজেরা হাইট করে। তো এরকম হাইট করে যাইতে হঠাৎ করে হইলো একটা লেদার মধ্যে পাড়া মারছে, মানে গোবরের মধ্যে পাড়া মারছে। পাড়া মারলে কইতেছে, আরে গোবরটার মধ্যে পাড়া মারলাম, সর্দারে কই যা পাউডা মুচ্ছায়গা। তারপর গিয়া হইলো যে মাথাটাতে বাইরে রয়েছে জুলার, এই মাথার মধ্যে গিয়া গোবরটা হইলো সে মুছার পরে তার হইলো ঘুম ভেঙে গেছে। জুলা কইতেছে, কেডা রে, আমার মাথার মধ্যে এই দুর্গন্ধ মাখাইছস। তখন তো সবাই সতর্ক হয়ে গেছে, এই কেডা তুই। আমি জুলা, তুই এনে কি করস রাইতের বেলা, এই গভীর রাইত অন্ধকার একলা শুয়ে রয়েছস। আমি তো আসলে মারা গেছি, এরকম কাহিনীটা কইলো যে আমার তো লাল সুতা নীল সুতা বাইরে হয়ে গেছে, এখন আমি মারা গেছি, এই কারণে আমি এই জায়গায় শুয়ে আছি। তো চুরের দলে ভাবছে যে এটা তো আসলে বিরাট বলত, এটা তো আসলে একটা জুলা, এটার আমরা সাথে লই কয় ঠিক আছে, তুই তাহলে এটা কাজ কর, তুই আমরা লগের লোক। কয় না, আমি তো যাইতে পারবো না, আমার তো কবর হয়ে গেছে। আর তোকে বাইর করতেছি, বাইর করে সেই চুররা 7 জন চুর কিন্তু মূলত যাইতেছেন রাজার বাড়িতে গিয়ে চুরি করবো। তারপর এটা লইয়া 7 চুরে এই জুলারে লয়ে গেছে রাজবাড়িতে সিস্টেম করে পরিকল্পনা অনুযায়ী রাজার যে খাস মহল যেখানে তার ঘুমাইতো, বেডরুমের ভিতরে গেছে। বেডরুমে গিয়া দেখে রাজা হইলো ঘুমাইতে থাকলে তার যে পাশে মুকুট আছে, চুরেরা কয় ঠিক আছে, তুই একটা কাজ কর, এটা তোর পরীক্ষা, তুই কেমন চুর, কত বড় চুর হইছস, কর। ভিতরে গিয়া রাজার যে মুকুটটা আছে, ঘুমাইতেছে যে পাশে যে মুকুট, এই মুকুটটা তুই লয়ে আয়। পরে গিয়েছে, গিয়া দিয়ে রাজা হইলো মশারি টাঙ্গায় শুয়ে রয়েছে। মশারি টাঙ্গায় শুয়ে থাকলে তার গলা পর্যন্ত হইলো চাদর টানা। কে কইতেছে, হাইরি, এই রাজাও তো দেখা যায় মারা গেছে,
হেরো মনে হয় লাল সুতা নীল সুতা বাইরেছে, নাইলে খালি মাথাটা এরম অবমুক্ত করা আর পুরা শরীর ঢাকা। এর অবস্থা তো দেখি আমার মতো, তাইলে তো রাজা আর আমি একই অবস্থা। তাইলে রাজারে জিগাই এর কি লাল সুতা নীল সুতা বাইরেছি কিনা। তারপর রাজারে ডাক দিল, রাজামশাই রাজামশাই তুমি এই কেডারে তুই এনে কি করস আমার অন্দর মহলে, আমার বেডরুমে তুই কি করস? কয় না একটা তথ্য জানানোর আছে, আপনারা যে এরকম কবর দিয়ে রাখছে, আপনার কি লাল সুতা নীল সুতা বাইরেছে? কয় চালার তো লাল সুতা নীল সুতা আমি বাইর করতেছি দাঁড়া। তারপর তো প্রহরীরা ডাক দিল, চিল্লাপাল্লা শুরু হইলো, সবাই এসে সবাইরই ধরলো। সবাইরই ধরার পরে রাজা জিগাইতেছে, আসর বইছে, রাজার আসরে সবার বিচার হইতেছে, তুই কেডা, তোর লোকে তো চেহারার মিল নাই, এটি তো দেখা যায় খালি গায়ে আইছে, তেল টেল মাইকে আইছে, তোরে তো দেখে ভদ্রলোক মনে হইতেছে, তোরে তো বোকাশোকা মনে হইতেছে, আর তুই কি তার লাল সুতা নীল সুতার কাহিনী কইতেছি? কয় রাজা এরম এরম বিষয়, আমার তো লাল সুতা নীল সুতা বাইরেছে, এরপরে তো আমি মারা গেছি। কয় আচ্ছা তো লাল সুতা নীল সুতা বাইরে হওয়ার পিছনে কারণ তাইলে এই যে পায়েস খাওয়ার জন্য? কয় হ্যাঁ রাজা। কয় ঠিক আছে, 7 চোরের হইলো শাস্তি দেওয়া হইলো, তাদেরকে কারাবাসে পাঠিয়ে দেওয়া হইলো, আর যে জুলা আসিন জুলারে 1 পাতিল পায়েস দেওয়া হইলো। রাজার বাড়িতে যে পায়েস রান্না হয়েছিল এই পায়েস দিয়া কইছে ঠিক আছে এই পায়েস তুই খা, আরো 1 পাতিল আছে এটা তুই তোর বউয়ের লেগে লয়ে যাবি। শেষ পর্যন্ত জুলা গিয়া কিন্তু তার পায়েসটা পাইলো এবং তার যে প্রাণের আবেদন সে আবেদনটা পূর্ণ হইলো। এইভাবেই জুলার জীবন চলতে থাকলো। এই জুলা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় এবং এই ধরনের নানান ঘটনা ঘটায়। তো এই ঘটনাগুলো যদি আপনারা শুনতে চান সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনে ক্লিক করে রাখতে হবে। আপাতত বাই, স্টে টিউন উইথ ভাইসাব। আসসালামু আলাইকুম।